দিদি কিন্তু ক্ষমতায় আসেননি, কারণ নির্বাচনটা যেটা হয়েছে সেটা ভারতের রাষ্ট্রীয় নির্বাচন, যে প্রধানমন্ত্রী কে হবেন। তো প্রত্যেকটা রাজ্য নিজের ফলাফল নিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে দিদি ক্ষমতায় এসছেন আবার নতুন করে 2021-এ, এবং 2026 অব্দি উনি ক্ষমতায় আছেন। সো এই যে লোকসভা নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গে দিদি সরকারে থাকা না থাকাকে কোনোভাবে প্রভাবিত করে না। সো এটা কিন্তু আমার মনে হয় আপনি যেটা জানতে চাইছিলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল খুব ভালো ফল করেছে। অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল খুব ভালো ফল করেছে, এবং অনেকেই বলছে সেটা অপ্রত্যাশিত ভাবে ভালো ফল। আমি আবার এখানে বলবো অপ্রত্যাশিত নয়, বিকজ একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছিল যে সারা দেশে রিজিয়নাল পার্টি, অপোজিশন ফোর্সেস, এরা সবাই খুব বাজে রেজাল্ট করবে। এবং আমি একটু আগেও আপনাকে যেটা বলছিলাম, ন্যাশনাল মিডিয়াতে ওটাই ডিসকোর্স ছিল। এক্সিট পোল বলছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি 42টার মধ্যে 30টা আসন পাবে, সেখানে বিজেপি পেয়েছে 12টা আসন, এবং মমতাকে বলা হচ্ছিল 13-14টা আসন, সেখানে মমতা 29টি আসন পেয়েছেন। নাও সেক্ষেত্রে মমতা যাবতীয় এক্সপেকটেশনকে ভুল প্রমাণিত করে উনি পশ্চিমবঙ্গে বিজেপিকে পর্যুদস্ত করেছেন। এইবার হচ্ছে আপনার তিস্তার প্রসঙ্গ। দেখুন, তিস্তা আমাদের দেশে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওয়াটার ইজ এ স্টেট সাবজেক্ট। মানে আমাদের সংবিধানে, মানে একটু লম্বা হয়ে যাবে ডিসকোর্সটা, কিছু জিনিস সেন্ট্রাল সাবজেক্ট, কিছু জিনিস স্টেট সাবজেক্ট। জলের ব্যাপারটা হচ্ছে স্টেট সাবজেক্ট। মমতা ব্যানার্জির যেটা বক্তব্য ছিল যে তিস্তাতে পর্যাপ্ত জল নেই, এবং এটা আপনাদের দেশের যারা ওয়াটার নদী বিশেষজ্ঞ এবং আমাদের দেশের নদী বিশেষজ্ঞরাও এই জায়গায় একমত যে তিস্তায় পর্যাপ্ত জল নেই। এবং যেটা হচ্ছে যে তিস্তা নিয়ে, তিস্তা থেকে ইরিগেশনের যে টার্গেটটা সেট করা হয়েছে, যে তিস্তার জল নিয়ে কতটা সেচের জন্য ব্যবহার করা হবে, সেই যে টার্গেটটা, সেই টার্গেটটা খুব এক্সাজারেটেড ভারতীয় সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ সাইডে। এবং অনেক নদী বিশেষজ্ঞর ধারণা যে এই এত সেচের জন্য জল যদি নিয়ে নেওয়া হয় তাহলে তিস্তা রিভারটা বাঁচবে না। তাই তিস্তা ওয়াটার শেয়ারিং এর যে চুক্তিটাকে একটা ওভারঅল নতুন পরিপ্রেক্ষিতে দেখার একটা কথা দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন। এবং এক্ষেত্রে যেটা সমস্যাটা যেটা হয়ে গেছে যে দিদির ক্ষেত্রে, দিদি বাংলাদেশের প্রতি, আমি ওনাকে যেহেতু কভার করি, ওনার সঙ্গে কথা হয়, উনি বাংলাদেশের প্রতি ওনার প্রচন্ড ভালোবাসা, আপার সঙ্গে ওনার শেখ হাসিনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, উনি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন। কিন্তু ব্যাপারটা যে সেন্টার আর স্টেটের রিলেশনশিপটা, ওটা বড্ড গন্ডগোলের। বিজেপি সেন্টার আর মমতা এখানে। তো ওই গন্ডগোলের কারণে রাজ্য এবং সেন্টার একসঙ্গে বসে কথা বলে কোনো সমস্যার সমাধানের পথে এগোনো যাচ্ছে না, সেটা খুবই দুঃখজনক। এত কিছু বলার পরে আমি এটাও বলতে পারি যে আমিও মনে প্রাণে বিশ্বাস করি যে তিস্তার জলের উপর বাংলাদেশের অধিকার ন্যায্য, বিং এ লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, যাবতীয় অধিকার আছে। এবং ভারতের ক্ষেত্রে, ভারত মাঝে মাঝে তিস্তার ক্ষেত্রে বাংলাদেশের যদি নিজের ন্যায্য না পায়, অনুরূপ আচরণ যদি ভুটান করে বা চায়না করে, তাহলে আমাদেরও অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এটার একটা সমাধান, আশু সমাধান হওয়া দরকার, এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটার হয়তো একটা সমাধান হবে।